আপনি যদি অনেক বেশি ঋণগ্রস্ত হয়ে থাকেন, অভাব অনটনের মধ্যে পড়ে থাকেন, নবীজির শিখানো ছোট্ট একটি দোয়া মাত্র 11 বার যদি পড়তে পারেন, নবীজি বলেছেন এই দোয়া পড়লে আল্লাহ ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবে। আপনার সমস্ত অভাব অনটন আল্লাহ দূর করে দিবে। আপনাকে আল্লাহ ধন সম্পদ দিবে, টাকা পয়সা দিবে, চতুর্দিক থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবে। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আপনারা অনেকে আছেন বলেন হুজুর আমরা ইনকাম করি কিন্তু ইনকামে বরকত হচ্ছে না, চতুর্দিক থেকে শুধু অভাব আর অভাব চলে আসে, আমরা কি করব? অনেকে ঋণগ্রস্ত আছেন, অনেকের রিজিকে বরকত নাই, টাকা নাই, পয়সা নাই, আপনারা খুব দুশ্চিন্তা পেরেশানির মধ্যে আছেন। আপনাদেরকে আমি বলবো নবীজির শিখানো এমন একটি দোয়া আছে যেই দোয়া পড়লে আল্লাহ ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দেয়, টাকা পয়সা দেয়, ধন সম্পদ দেয়। একজন সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ আমি তো খুব সমস্যার মধ্যে আছি, অভাবের মধ্যে আছি, আমার টাকা নাই, পয়সা নাই, দুনিয়া আমার থেকে মুখ ফিরিয়েছে, আমি কোনো কিছুই পাই না, কোনো কিছুই আমার নাই, আমি কি করব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই আমলটি, এই দোয়াটি শিখিয়ে দিলেন। এই দোয়াটি পড়ার পর থেকে সেই সাহাবীর সমস্ত ঋণ আল্লাহ পরিশোধ করার ব্যবস্থা করে দিয়েছে, রাস্তা বের করে দিয়েছে, অভাব অনটন দূর করেছে, সেই সাহাবীকে আল্লাহ ধনী বানিয়েছে। এবং নবীজি বলেছেন এই দোয়াটি যে কোনো ঋণগ্রস্ত ব্যক্তি, অভাব অনটনের মধ্যে যারা আছে, যাদের রিজিকে বরকত হচ্ছে না, অভাব অনটন দূর হচ্ছে না, তারা যদি পাঠ করে আল্লাহ অভাবকে দূর করে দিবে, ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দিবে, ধন সম্পদ দিবে এই দোয়াটি পাঠ করলে। তাই আমি আপনাদেরকে একদম সহজে এই আমলটির কথা বলে দেব, এবং যেই দোয়াটি পড়লে ঋণ আল্লাহ পরিশোধ করে দেয়, দোয়াটি আপনারা 11 বার পাঠ করবেন। আমি স্ক্যানের মধ্যে বাংলাতে লিখে দেব, আপনারা দেখে দেখে বাংলাতে 11 বার পড়লেই চলবে ইনশাআল্লাহ। একদম সহজ আমলটি আজকে আমি আপনাদেরকে সহজেই বলে দেব, তাই কথাগুলো আপনাকে মনোযোগ সহকারে শুনতে হবে। কিভাবে পড়লে আপনার ঋণ পরিশোধ হবে, নিয়ম কানুনটা জানতে হবে। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আপনি যদি অনেক বেশি ঋণগ্রস্ত হয়ে থাকেন, অভাব অনটনের মধ্যে পড়ে থাকেন, টাকা নাই, পয়সা নাই, রিজিকে বরকত নাই, ইনকাম করে কিন্তু সব টাকা পয়সাগুলো শেষ হয়ে যায়, তাহলে নবীজির শিখানো ছোট্ট দোয়াটি পড়ুন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দিবে। আপনাদের অভাব অনটনগুলো আল্লাহ দূর করে দিবে, আল্লাহ রিজিক দিবে, ধন সম্পদ দিবে, আপনাদেরকে আল্লাহ ধনী বানাবে। মনোযোগ সহকারে আপনাকে আমল শিখতে হবে। অভাব অনটন এমন একটা জিনিস যেটার কারণে মানুষের মন মস্তিষ্ক নষ্ট হয়ে যায় এবং কুফরি পর্যন্ত মানুষ করে ফেলে অভাবের কারণে। এই জন্যই তো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, অভাব অনটন যদি কোনো প্রাণী হতো, কোনো জীব জন্তু হতো, তাহলে আমি সেটাকে হত্যা করে ফেলতাম। কারণ অভাব অনটনের মধ্যে পড়ে মানুষ ঈমান পর্যন্ত বিক্রি করে দেয়, অভাব অনটনের মধ্যে পড়ে মানুষ অনেক গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়। এই জন্য আপনাদেরকে নবীজির শিখানো দোয়াটি পড়তে হবে। অভাব অনটন আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করার জন্য দিয়ে থাকে, এবং অভাব অনটন থেকে বাঁচার জন্য নবীজির শিখানো দোয়া আছে। আপনি যদি দোয়াটি পাঠ করেন, আল্লাহ অভাব অনটন দূর করে দিবে, ঋণ পরিশোধ করে দিবে। আমলটির নিয়মটা আমি একদম সহজে আপনাদেরকে বলে দেব, মনোযোগ সহকারে শুনবেন। আমলটা কিভাবে করলে আপনার ঋণ পরিশোধ হবে, অভাব দূর হবে।
আমলটি করতে হলে সর্বপ্রথম আপনাকে সুন্দর করে পবিত্রতা অর্জন করতে হবে। ওযু করে আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে। প্রথমে সুন্দর করে ওযু করবেন নবীজির শিখানো সুন্নত তরিকা মতো। ওযুটা কিভাবে করবেন শুনুন। নবীজি বলেছেন, যে ব্যক্তি ওযু করলো, ওযুর শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়লো না, তার ওযুটা পরিপূর্ণ হয় না। এই জন্যে ওযুর শুরুতে আপনি পাঠ করবেন, আমার সঙ্গে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। এভাবে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওযু শুরু করবেন। সুন্দর করে ওযুটা করার পরে আপনি ওযুর শেষে একবার কালেমায়ে শাহাদাত পাঠ করবেন। আল্লাহর নবীজি বলেছেন, ওযু করার পর যদি কেউ একবার কালেমায়ে শাহাদাত পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 8 জান্নাতের দরজা খুলে দেয়। সে যে কোনো জান্নাতের দরজা দিয়ে যেই কোনো জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে। আল্লাহু আকবার। এই ছোট্ট আমলের উসিলায় আপনি যেই কোনো জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবেন। তাহলে এই আমলটা আপনি ছাড়বেন কেন? দিন এবং রাত যখনই আপনি ওযু করবেন, ওযুর শেষে আপনি এভাবে কালেমায়ে শাহাদাতরা পাঠ করবেন। একবার আমার সঙ্গে সহি শুদ্ধভাবে পড়ুন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে আপনি কালেমায়ে শাহাদাতরা পাঠ করবেন। তারপরে আপনি পবিত্র একটি জায়গার মধ্যে আমলটি করতে হবে। আপনি ওযু করে পবিত্রতা অর্জন করে পবিত্র একটি জায়গার মধ্যে বসে যাবেন। কারো সঙ্গে কথা বলবেন না আমলটি করার আগ পর্যন্ত। ওযু করে পবিত্র জায়গার মধ্যে বসে যাবেন। পবিত্র জায়গার মধ্যে বসে গিয়ে 1 নম্বরে আপনি নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। আপনি যে কোনো দুরূদ শরীফ পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই। যদি আপনি দরুদে ইব্রাহিম পড়েন, পড়তে পারেন, কোনো সমস্যা নেই। নামাজের দরুদে ইব্রাহিমটা, অথবা যে হুজুরাত দুরুদ ইব্রাহিমটা বড় হয়ে যায়, তাহলে আপনি ছোট যে কোনো দুরুদ শরীফ পড়তে পারেন। যেমন এই দুরুদ শরীফটাও পড়তে পারেন। আমার সঙ্গে পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে আপনি দুরুদ শরীফ পাঠ করবেন। প্রথমে 1 নম্বরে 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। 2 নম্বরে 11 বার আপনি এই ছোট্ট গুনাহ মাফের দোয়াটি পাঠ করবেন। এই দোয়াটি পাঠ করলে আল্লাহ জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে। আল্লাহ আপনাকে নিষ্পাপ করে দিবে, শিশুর মতো নিষ্পাপ করে দিবে। এবং 5টি পুরস্কার আল্লাহ আপনাকে দান করবে। 1 নম্বরে আল্লাহ আপনার জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে। 2 নম্বরে আপনার অভাব অনটনগুলোকে আল্লাহ দূর করবে। 3 নম্বরে আল্লাহ আপনাকে নেক সন্তান দিবে। 4 নম্বরে আল্লাহ আপনাকে জান্নাতে প্রবেশ করাবে। 5 নম্বরে জান্নাতের নহর থেকে আল্লাহ আপনাকে শরবত পান করাবে। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে 2 নম্বরে 11 বার ইস্তিগফারের এই দোয়াটি পাঠ করবেন। আমার সঙ্গে পড়ুন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি,
আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আমার সঙ্গে আবার পড়ুন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এভাবে আপনি 2 নম্বরে 11 বার ইস্তিগফার পাঠ করবেন। 3 নম্বরে আপনাকে যেই দোয়াটা আমি বলে দেব সেই দোয়াটা এখন আপনি 11 বার পাঠ করবেন। স্ক্যানের মধ্যে দেখে দেখে আপনি পাঠ করবেন। মোবাইলের মধ্যে দিয়ে দিচ্ছি এখন ইনশাআল্লাহ। এই দোয়াটি আপনি দেখে দেখে 11 বার পাঠ করবেন। এভাবে আমার সঙ্গে সহিশুদ্ধভাবে পাঠ করুন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মা সিওয়াক। আবারও পাঠ করুন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মা সিওয়াক। এভাবে আপনি সুন্দর করে করে 11 বার পাঠ করবেন। আশা করি বুঝতে পেরেছেন। দেখে দেখে আপনি 11 বার পাঠ করবেন। 11 বার পাঠ করার পরে সর্বশেষ আবারও আপনি প্রথমের মতো 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। এই দুরূদ শরীফটা পড়লেও চলবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে 11 বার পাঠ করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাজাত করবেন। এভাবে আল্লাহুম্মা আমিন মুনাজাত করার পরে 3 বার বলবেন এই আল্লাহর নামটা, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আশা করি সুন্দর করে বুঝতে পেরেছেন। এভাবে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 3 বার পড়ার পরে আল্লাহর কাছে আপনি বলবেন। জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য আল্লাহর কাছে আপনি দোয়া করবেন। বলবেন, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, অন্যায় করেছি, সমস্ত গুনাহগুলো তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও আল্লাহ, আর জীবনে কখনো গুনাহ করব না। তারপরে আপনি আল্লাহর কাছে রিজিক চাইবেন, ধন সম্পদ চাইবেন, ঋণ পরিশোধ হওয়ার জন্য আল্লাহর কাছে বলবেন, আল্লাহ অভাব অনটনের মধ্যে পড়ে গিয়েছি, ঋণগ্রস্ত হয়ে গিয়েছি। এভাবে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে বলবেন, আল্লাহ নবীজির উসিলায়, আল্লাহ এই দোয়ার উসিলায় তুমি আমার ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দাও। আল্লাহ আমার অভাব অনটনগুলোকে দূর করে দাও। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি প্রাণ খুলে আমলটি করে মুনাজাত করে বলুন, ইনশাআল্লাহ আল্লাহ আপনার অভাব অনটন দূর করে দিবে। এই দোয়াটি খুবই শক্তিশালী দোয়া। আমি আবারও আমলটির কথা বলে দিচ্ছি সংক্ষেপে, ইনশাআল্লাহ শুনুন। এই ঋণ পরিশোধ হওয়ার, রিজিক পাওয়ার, ধন সম্পদ পাওয়ার আমলটি আপনি দিন এবং রাত যে কোনো সময় করতে পারেন। এই আমলটি করার জন্য আপনি সর্বপ্রথম সুন্দর করে ওযু করবেন। ওযু করার পরে আপনি পবিত্র একটি জায়গার মধ্যে বসে যাবেন। বসে গিয়ে আপনি 1 নম্বরে প্রথমে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। আপনি যে কোনো দুরূদ শরীফ পাঠ করতে পারেন, যেমন দুরুদে ইব্রাহিম নামাজের দুরুদও পড়তে পারেন, অথবা ছোট দুরূদ শরীফ আপনি পড়তে পারেন, কোনো সমস্যা নেই। আপনি দুরূদ শরীফ 11 বার পাঠ করবেন। এইভাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
এভাবে 11 বার পাঠ করবেন। তারপরে 2 নম্বরে আপনি ইস্তিগফারের ছোট দোয়াটি আপনি 11 বার পাঠ করবেন এভাবে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এভাবে আপনি 11 বার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। 3 নাম্বার, যে দোয়াটি আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিয়েছিলাম ওই দোয়াটি আপনি দেখে দেখে 11 বার পাঠ করবেন। 4 নাম্বারে আবারও আপনি 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে 5 নাম্বারে আপনি মুনাজাত করবেন, আল্লাহুম্মা আমিন। মুনাজাত করে আপনি আল্লাহর কাছে প্রথমে 3 বার এই আল্লাহ নামটি পাঠ করবেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এভাবে আপনি পাঠ করবেন 3 বার। তারপর আল্লাহর কাছে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য দোয়া করবেন, ধন সম্পদ চাইবেন, রিজিক চাইবেন এবং অভাব অনটন দূর হওয়ার জন্য বলবেন, ঋণ পরিশোধ হওয়ার জন্য চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে আপনি রিজিক চাইবেন, ধন সম্পদ চাইবেন, সব কিছু চেয়ে এভাবে আপনি মুনাজাত শেষ করবেন। আশা করি বুঝতে পেরেছেন। দেখে দেখে আমলটি দোয়াটি পাঠ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আল্লাহ আপনাকে ভালো রাখুক। যারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখেছেন, কথাগুলো শুনেছেন, আল্লাহ আপনাদের অভাব অনটনগুলোকে দূর করে দেখ। আল্লাহ আপনাদেরকে জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দেখ। সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, ও আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করে দিও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।